তো আমরা ভিতরের ঐতিহ্যবাহী জিনিসগুলো যে ক্যামেরার মধ্যে ধারণ করতে পারলাম না, সেই দুঃখে বাইরে এসে একটু আপনাদেরকে ভবনগুলো দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু মোটামুটি ঈদের পঞ্চম ষষ্ঠ দিনে দর্শনার্থীদের মোটামুটি ভিড় আছে। আর আমাদের ভিডিওর কারণে হয়তো বা আরো দর্শনার্থী বাড়তো, কিন্তু একটা দুঃখের বিষয় যে আমাদেরকে ভিতরে কোনো অনুমতি দেয়নি। তো যারা ক্রিয়েটিভ ভিডিও অথবা ইউটিউব ব্লগার, ফেসবুক ভিডিও করে, তাদেরকেও মনে হয় না এখানে অনুমতি দেয়। তো আমরা সকলে দাবি জানাচ্ছি যে এখানে ভিডিও করার অনুমতি দেওয়া হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটা অদ্ভুত নিয়ম দেখেন, এই যে টিকিটটা যে ছিল দেওয়ার পর, এটা কি বুঝাইলো যে ভ্যালুয়েশন আছে এটার? এটা কি বুঝাইলো? এই টিকিট ছাড়া কেউ আসতে পারবে না, এটা বুঝাইলো? কিছুই বুঝলাম না আমরা। তো বাংলাদেশের কিছু ওই যে অবাস্তব নিয়ম আছে, তার মধ্যে এই যে এটা একটা টিকিট টিকিট সেরা তাজা রাজবাড়ির মতো একটা জায়গায় এই যে অবাস্তব একটা নিয়ম উদ্ভাবন করছে, যেটা হলো টিকিট। এই যে পিছনে পিছনে আমাদের রাজবাড়ি আছে, রাজবাড়িতে এখন আমরা যাবো। ঐতিহ্যবাহী স্থান হিসাবে কিন্তু এই টিকিটের দামটা অনেক বেশি, অনেক বেশি হয়ে গেছে। 30 টাকা করে ফেলেছে। তো আমার রংপুরের মানুষ হিসাবে আমাদের দাবি রংপুরে আমার কাছে দাম গুলান কমাই দেওয়া, আর আমাদের মতো যারা ব্লগার আসছে তাদের জন্য আরো 50% ছাড় দেওয়া, আর জনগণের জন্য আরো 25% ছাড় দেওয়া উচিত। তাহলে কিন্তু তাজা রাজবাড়ির এক সময় দেখা যাবে যে ঐতিহ্যটা হারিয়ে গেছে। তো আমাদের এই যে তাজা রাজবাড়ির আরেকটা পরিবেশগত দিক খারাপ আছে, সেটা হলো এই যে আপনাদেরকে না বললেই না, ওই যে জোড়া পাখি। তো আমরা সিঙ্গেল 2 ভাই এসেছি। এখন দেখা যাক, সামনে জমিদার বাড়ি আছে, আরো অনেক কিছু আছে দেখার বাকি আছে। পুরোটাই আপনাদের মাঝে তুলে ধরা হবে ইনশাল্লাহ। তো আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে তাজা রাজবাড়িটার ভিতরে কি আছে বা এই জায়গার উৎপত্তি স্থান এগুলো তুলে ধরা, এবং এটা আপনারা কি কিভাবে আসতে পারবেন এই কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই পাশে থাকবেন। আসলে আমাদের মনটা খুবই খারাপ যে এই যে দাদার জমিদার বাড়ির মতো একটা ভিতরে যে জাদুঘরটা আছে, এটা ভিডিও বা ছবি তোলার কোনো অনুমতি আমাদেরকে দেয় নাই। তো যারা ব্লগার আসবে বা সাধারণ দর্শনার্থী আসবে দূর দূরান্ত থেকে, তখন ভিডিও আসলে তারা ছবি না তুলতে না দিলে খুবই মনটা খারাপ হয়েছে। ঐতিহ্যবাহী জিনিসটা মানুষ আসলে দেখবে কিভাবে, মানুষ মনে রাখবে কিভাবে? ভিতরে আমরা গেলাম, তারা বলতেছে তারা ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না। আসলে ভিতরে অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে আগের রাজা জমিদারের। ওইসব জিনিসগুলো যদি আমরা এখন ভিডিও বা ছবি করে না রাখি, তাহলে সামনে যে প্রজন্মগুলো আছে ওরা আসলে কিভাবে ধরে রাখবে এটাকে আসলে বছর দিকে থাকবে কিনা তারপরে সন্দেহ আছে। তো আমরা অনেক কষ্ট পাইলাম, কিন্তু ভিতরে কোনো ভিডিও করতে পারলাম না, কোনো ছবি তুলতে পারলাম না। তো আমরা একটি জোরালো দাবি জানাচ্ছি যে জনগণ অথবা ব্লগারদের পক্ষ থেকে যে ভিতরে ছবি অথবা ভিডিও করার অনুমতি দেওয়া। এটি কিন্তু আসলে আগে ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভাগ রংপুর। দেখেন, উদ্ভাবন করেছেন রাষ্ট্রপতি যে হোসাইন মোহাম্মদ এরশাদ। এটা 18 মার্চ 1984 সালে স্থাপিত করা হয়। তো আমরা এর ভিতরে ঢুকার চেষ্টা করব যে রংপুরের আসলে জাদুঘরে কি কি আছে প্রত্নতাত্ত্বিক, সেগুলো আমরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে যে প্রথম একটি গ্যালারি, যে গ্যালারিতে গেটের শুরুতে আপনারা হাতের ডান পাশে দেখতে পারবেন যে অনেকগুলো বই আছে। তার মধ্যে যেমন ঐতিহ্যবাহী বইটি হচ্ছে কারাগারের রোজনামা চার বা শেখ মুজিবুর রহমান। এখানে অনেক বড় বড় সাইনবোর্ড আছে, এই যে ভাই দেখেন দেখানোর চেষ্টা করতেছে। এই যে ইনি হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখুন আগের কারুপণ্যর কাজগুলো কত সুন্দর। এই যে ভবনের কিন্তু একটু মনে হয় যত্ন কম নেওয়া হয় এখন। দেখুন তাজার জমিদারের বংশ তালিকা আমরা দেখানোর চেষ্টা করবো। পুত্র হচ্ছে নাম জানা যায়নি, ধনপত লাল রায় পুত্র নাম জানা যায়নি, লাল রায় লাল রায় মামা, গোবিন্দ লাল পুত্র লাল রায়, বীরপুর লাল রায়, গৌরব লাল রায় রাজকুমারী সুধারানী ছিল। এটা হচ্ছে তারা বংশের তালিকা। হ্যাঁ, এই যে আপনারা দেখলেন যে তাজার জমিদারের যে আগে বংশ ছিল তাদের কিছু নাম এখানে দেওয়ার চেষ্টা করেছেন কর্তৃপক্ষ। এই যে এখানে পুরনো সম্পদ হিসাবে মনে হচ্ছে এটা 60 গম্বুজ মসজিদ বাগেরহাটের ছবিটা দেওয়ার তারা চেষ্টা করেছে, এবং
আর এখানে হচ্ছে তারা যে নিজের জায়গায় করে দেওয়া আছে আসলে কি অনেক ধরনের এগুলো সম্ভব না তারপরে আমি চেষ্টা করছি আপনাকে দেখানোর জন্য আরো অনেক জিনিস আছে মানে কোথায় কি হয়েছিল আগে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গান বাজনা ছিল এটা কিন্তু আসলে সম্পূর্ণ অনেক সময় লাগে তো এই জন্য সব জায়গায় আপনাকে দেখেছি আসলে এটা দেওয়া হয়েছে যদি ইংরেজ কেউ আসে তাদের বোঝার খাতিরে যে এগুলা কি সেই খাতিরে দেওয়া হয়েছে। আসলে বাঙালিরা তো অত ইংলিশে পারদর্শী না, তাদের জন্য এখানে বাংলা টাইপিং করা আছে। আমরা আসলে আমাদের মানে অনেক দুঃখ, কিন্তু ভিতরে গেলাম, ভিতরে গিয়ে কিন্তু আমরা যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে আগে রাজা জমিদারের যে মানে যে জিনিসগুলো ছিল আর কি, পুরাতন জিনিসগুলো ছিল, মানে ছবি তোলা বা ভিডিও করা কিন্তু সম্পূর্ণরূপে নিষেধ। কিন্তু এইটা নিয়ে কিন্তু মনে অনেক কষ্ট পাইলাম, তারপরেও মনের মধ্যে অনেক খুশি আছি। দাদার জমিদার বাড়িতে আছি, আমরা এখন এই দিয়ে দাদার জমিদার বাড়িতে আছি এবং যেটা করতে চাইছিলাম যে আজকে আমরা দাদার জমিদার বাড়িতে আসবো এবং দুই ভাই মিলে আমরা আছি দাদার জমিদার বাড়িতে আছি। কিন্তু ভিতরে গেলাম ঠিকই, কিন্তু ভিতরের যে জিনিসপত্রগুলো ছিল রাজা জমিদার ইউজ করতো, ব্যবহার করতো, কিন্তু সেই জিনিসগুলো আমাকে ভিডিও করতেও দিল না এবং ছবি তুলতে দিল না। আমরা যারা ব্লগ করি বা ভিডিও তৈরি করি, আমরা জোর দাবি জানাচ্ছি যাতে আমরা ভিডিও করতে পারি এবং ছবি তুলে নিতে পারি, যাতে সামনে বা দূর দূরান্তের মানুষগুলো তারা তার এখানে এসে কিন্তু তারা দেখতে পারে যে আমাদের রংপুরে একটা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি আছে। এখন আমরা আছি দাদার জমিদার বাড়ির মধ্যে আছি, কিন্তু আমরা ভিতরে গিয়েছিলাম কিন্তু আমরা অনেক কষ্ট পেলাম, কিন্তু ছবি তুলতে পারলাম না এবং ভিডিও করতে পারলাম না। এখন আমরা দাদার জমিদার বাড়ির মধ্যে আছি এবং আমরা পুরোপুরি এখনো ব্লগ করা শেষ নেই, আরো অনেক জায়গায় বাকি আছে এবং পুরোটাই কিন্তু ভিডিও করবো এবং ইনশাল্লাহ আমরা পুরো ব্লগটা আপনাদের মাঝে আমরা আপলোড দেবো, আপলোড দিলে আপনাদের দেখতে পারবেন। তো আমরা আজকে দেখানোর চেষ্টা করবো যে তাজার জমিদার বাড়ির যে কৃত্রিম যে প্রকৃতির দেওয়ার চেষ্টা করেছে, কৃত্রিম ঝর্ণা, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিতরে যদিও আমাদেরকে ভিডিও অথবা সেলফি তোলার অনুমতি দেয় নাই, আমরা না জনগণ, সাধারণ জনগণ সকলেই উপকৃত হতো যদি ছবি অথবা ভিডিও করার অনুমতি দিত। তো আমরা সরকারের কাছে, কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে এখানে ছবি অথবা ভিডিও করার অনুমতি দেওয়া হোক। ওই যে পাপন কাকার মায়ের দেওয়া টিমের মতো এই জায়গা তো কিছু অদ্ভুত নিয়ম আছে, জাদুঘরের দোতলায় জাদুঘরের ছবি তোলা নিষেধ। তো আমরা ভাই এই জায়গা কি কাজের জন্য আসি? ব্লগার, ইউটিউবার, সাধারণ জনগণ কি এই যে গাছপালা কি কখনো জীবনে দেখে নাই? এইসব দেখার জন্য আসে, ছবি না তুলতে দিলে, ভিডিও না করতে দিলে। তো এমনিতে আসি, লাভ আছে কোনো? শাহিন ভাই কি বলে একটু শুনেন আপনারা। আসলে আমরা আসছিলাম ভিতরে যে রাজা মানে আমাদের যে জমিদার ছিল, জমিদার যে জিনিসগুলো ব্যবহার করতো আর কি, ঐতিহাসিক জিনিসগুলো ব্যবহার করতো, এই ব্যবহার করা জিনিসগুলো আমাদের দেখার জন্য মন কিন্তু আমাদের কিন্তু ছটফট করেছিল যে আমরা ভিতরে যাব এবং জিনিসগুলো দেখবো। আমরা দেখছি ঠিক আছে, কিন্তু সান্ত্বনা পাই নাই, কিন্তু আমাদেরকে ভিতরে ভিডিও করার অনুমতি দেয় না এবং ছবি তোলার অনুমতি দেয় না। তো আমাদের হচ্ছে যেমন হচ্ছে পাপন কাকার আছে মায়ের দেওয়া ক্রিকেট টিমের মতো, এই কাকার জমিদার বাড়ি হয়ে গেছে এখন।